আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনার পিসিতে জ্যাম্প সেটআপ করবেন, সাথে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। জ্যাম্প হচ্ছে আপনার লোকাল সার্ভার। আমাদের যাদের হোস্টিং এবং ডোমেন আছে তারা তাদের সার্ভার সেটা হচ্ছে অনলাইন সার্ভার। সেখানে আপনার ডোমেন লাইভ থাকবে, সেখানে আপনি সবকিছু করতে পারবেন। সেই রকম এইখানে জ্যাম্প যেটা আছে, জ্যাম্প হচ্ছে আপনার লোকাল সার্ভার। লোকাল সার্ভার হচ্ছে আপনার এইটা শুধু প্র্যাকটিসের জন্যই হয়। এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনার এই ওয়েবসাইটটা গুগলে কখনো ইস্যু করবে না যে সার্চ রেজাল্টে এন্টার করলে এরকম ওইরকম কোনো কিছু না। এটা শুধু জাস্ট খালি প্র্যাকটিস পারপসেই ব্যবহার করা হয়। তো এর জন্য আমাদের কি কি থাকতে হবে, আমাদের জ্যাম্প থাকতে হবে। জ্যাম্প হচ্ছে একটা সফটওয়্যার। তা এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, যে আমার এই ফোল্ডার ডাউনলোড করা আছে। তা যাদের ডাউনলোড করা নেই তারা সোজাসুজি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পরে জ্যাম্প লিখবেন, লেখার পরে জ্যাম্পের যে ওয়েবসাইট আছে সেইখানে যাবেন। যার পরে এইখানে ডাউনলোডের অপশন পাবেন অনেকগুলো। জ্যাম্প ফর উইন্ডোজ, যাদের উইন্ডোজ তারা এইটা ডাউনলোড করবে, যাদের লিনাক্স এইটা, যাদের ম্যাক তারা এইটা। তা আমাদের যেহেতু সচরাচর সবারই প্রায় কম বেশি উইন্ডোজ ব্যবহার করি, তাই আমাদের জন্য এইটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার জন্য এটা আমি ডাউনলোড করলাম না। আপনারা ডাউনলোড করে নেবেন। এটা করার পর এটা আপনাদের ইনস্টল করতে হবে। ডাবল ক্লিক। এরকম একটা ওয়ার্নিং আসবে। এটা ওয়ার্নিং আসলে কোনো কিছু বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পর নেক্সট। এখানে সবগুলা চেক দেওয়া আছে, এগুলো চেক যেরকম আছে সেরকমই থাকবে। নেক্সট। এখন এই জ্যামটা আপনার কোন জায়গায় যায় ইনস্টল হবে, এটা আমার সি ড্রাইভে দেওয়া আছে, এটা সি ড্রাইভ, এটা আপনার সি ড্রাইভে থাকবে। নেক্সট। তারপর এই সেকশনে আইসা এখানে যে চেকটা দেওয়া আছে এই চেকটা উঠাই দেবেন, এটা দরকার নেই। তারপরে নেক্সট। তারপরে নেক্সট। এখন এটা আমাদের ফাইল ইনস্টল হইতেছে। তাই এটা একটা ইনস্টল হতে একটু সময় লাগে, যার জন্য আমি ভিডিওটা পজ করলাম। তো আমাদের ইনস্টল শেষ। ইনস্টল শেষ করার পর এখানে যে উইন্ডোটা আসছে এখানে আপনি ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পর জ্যাম্প এখন সামনে আসবে। এটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর এটা অন্য কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। তাই এখানে যেরকম আছে শুধু সেভ দেবেন। সেভ দেওয়ার পরে আমাদের জ্যাম্পের যে প্যানেল সেটা চলে আসছে। তাই জ্যাম্প আপনার রানিং করার জন্য আপনার এখানে অনেকগুলা মডিউল আছে, এগুলা সবগুলা ইনস্টল মানে স্টার্ট করতে হবে না। তা এগুলা মডিউলগুলো শুধু আপনি চালু করবেন। উপরে যেটা আছে অ্যাপাচি, আর তারপর একটা মাইস্কুয়েল, এই দুইটা যখন দেবেন আপনারা, তারপর দেখবেন যে এই দুইটা এই নিচের এই পাশে দেখুন রানিং চলতেছে। যদি এই দুইটা চালু না হয় তাহলে কিন্তু আপনার জ্যাম্প কাজ করবে না। অনেক সময় এগুলো ইরর হয়। ইরর হলে আমাদের বলবেন, আমি এগুলোর সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের জ্যাম্প এখানে অলরেডি রানিং হয়ে গেছে। তো আমরা এখন টেস্ট করব যে আমাদের জ্যাম্পটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সার্ভারে। তো এর জন্য আমাদের দিস পিসিতে যাইতে হবে। লোকাল ডিস্ক যে জায়গায় আমরা জ্যামটা ইনস্টল করছিলাম সেইখানে যাব। জ্যাম htdocs, এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে এখানে যা আছে সেই রকমই থাকবে। এখানে শুধু আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, যে কোনো নাম হইতে পারে। এখানে আমি আমার নাম দিতেছি। ভিতরে ঢুকলাম। আমি জাস্ট খালি দেখবো যে আমার জ্যামটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব, টেক্সট ডকুমেন্ট। এডিট উইথ নেট নোটপ্যাড। এখানে জাস্ট খালি হ্যালো দিয়া দেখি কি খবর, কাজ করতেছে নাকি ঠিকভাবে। এটা দেওয়ার পর সেভ দেবেন, বের হয়ে যাবেন। তারপর আপনাদের গুগল ক্রোম অথবা অন্য যে কোনো ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ আমার, আপনি যে নামে ওই ফোল্ডারটা ক্রিয়েট করবেন সেই নামটা এখানে দিতে হবে। দেখেন এখানে কিন্তু আমি যেটা ক্রিয়েট করলাম একটু আগে index.html, সেটা কিন্তু এখানে শো করতেছে। তার মানে আপনার জ্যাম পুরোপুরিভাবে সাকসেসফুলি রানিং হইতেছে এখন। এটা হওয়ার পর আপনি যদি এখন এখানে ইনস্টল দিতে চান ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য, তাহলে এখানে আপনার ওয়ার্ডপ্রেসটা আনতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য গুগলে যাবেন। এখানে শুধু ওয়ার্ডপ্রেস লিখে এন্টার করলেও হয়। ডাউনলোড wordpress.org, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হওয়া শুরু করবে। আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, যার জন্য এটা আমি ডাউনলোড করলাম না। আমার এখানে ওয়ার্ডপ্রেস আছে, কপি করলাম। কপি করার পর আপনার যে যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন htdocs এর ভিতরে আপনার নাম দিয়ে অথবা যে কোনো নাম দিয়ে সেটার ভিতরে পেস্ট করবেন। পেস্ট করে এখানে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট হেয়ার। ভিতরের ফাইলগুলা
এইখানে আনবেন, এটা ডিলিট করে দিবেন। এখন পরের যে ধাপ সেটা এখন দেখি। আমাদের ওয়ার্ডপ্রেস যে যখন আপনি সেটআপ করবেন তার আগে আপনার কিন্তু লোকাল হোস্টে আপনার ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস যদি ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস কাজ করবে না, ওয়ার্ডপ্রেস ইনস্টলই হবে না। তাই এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন এটা লিখবেন। পিএসপি মাই অ্যাডমিন লিখে এন্টার করবেন। এই দেখেন এখানে ডাটাবেজের যে ইন্টারফেস আছে সেটা এখানে দেখা যাইতেছে। তাই এখানে আসার পরে আপনি এই যে ডাটাবেজ যে সেকশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডাটাবেস নেম আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। তাই এগুলো আমি আমার এক নোটপ্যাডে আমি সেভ করে রাখবো, যার জন্য এখানে পরবর্তীতে এগুলো লাগবে, যার জন্য এখানে আমি এখন সংরক্ষণ করব। ডাটাবেস নাম ধরেন যে কোনো একটা হইতে পারে, মাই ডাটাবেস নেম এটা দেওয়ার পর ক্রিয়েট দিবেন। ডাটা নেম ক্রিয়েট দেওয়ার পর এটা কিন্তু পুরোপুরি ফাঁকাই থাকবে। ফাঁকা থাকার পর এখানে আপনার সবকিছু ক্রিয়েট করতে হবে। এখন এই যে প্রিভিলাইজেস যে সেকশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করার জন্য এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ইউজার নেম আসছে, এখানে ইউজার নেম আপনি যেটা দিবেন এখানে আপনার দিতে হবে, আপনি এখানেও যে কোনো একটা কোনো কিছু দিতে পারেন। তো এখানে আমি অ্যাডমিন দিলাম, এটা হবে ইউজার নেম। এটা হচ্ছে ডাটাবেজের অ্যাডমিন। এই হোস্ট নেম এনি হোস্ট না দিয়ে এটা দিবেন লোকাল হোস্ট। পাসওয়ার্ড আপনি এখানে এই যে নিচে জেনারেট যে আছে এটা ক্লিক করলে পরে এখানে অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এটা ক্রিয়েট করার পর এটা আপনি সেভ করে রাখবেন। সেভ করার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন যে গ্লোবাল প্রিভিলেজেস এইখানে চেক অল এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর গো বাটনে ক্লিক করবেন। ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার, মানে আপনার ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আপনার কি করতে হবে, এখন আপনার এখানে যাওয়ার পর আপনার লোকাল হোস্টে লগ ইন করতে হবে। লোকাল হোস্টে আপনি ইন্টার করবেন। লোকাল হোস্টে ইন্টার করার জন্য লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনের জায়গায় আপনি যেটা একটু আগে যে htdocs এর ভিতরে যে ফোল্ডারটা বানাইছেন সেই ফোল্ডারের নামটা এখানে দিতে হবে। আমি আমার নাম দিয়ে ফোল্ডারটা বানাইছিলাম, যার জন্য এখানে আমি আমার নাম দিয়ে এন্টার করলাম। এই দেখেন ওয়ার্ডপ্রেসের সবকিছু ইন্টারফেস চলে আসছে এখানে। আপনি এখানে ওয়ার্ডপ্রেস দিয়েছেন, যার জন্য ওয়ার্ডপ্রেসের সবকিছু আসছে। এখানে আপনার এখানে সবকিছু সেট আপ করতে হবে। ওয়ার্ডপ্রেসে ইংলিশ যেটা আছে ইংলিশ কন্টিনিউ। এই যে এখানে আপনার সবকিছু ইনফরমেশন চাইতেছে, একটু আগে যেগুলো ক্রিয়েট করছেন সবগুলো এখন লাগবে। লেটস গো। ডাটাবেস নেম আপনারা যেটা দিচ্ছেন মাই ডাটাবেস এইটা এখানে দেবেন। ইউজার নেম হবে অ্যাডমিন, যেটা ইউজার নেম ডাটাবেসের ভিতরে ক্রিয়েট করছেন। পাসওয়ার্ড হবে এই যে এইটা, পাসওয়ার্ড যেটা জেনারেট করলেন সেটা। আর ডাটাবেস হোস্ট লোকাল সেটা তো এখানে দেওয়াই আছে। টেবিল প্রিফিক্স ডাব্লিউপি এটা যেটা আছে ডিফল্টভাবে সেটাই। এখানে এখন সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পরে এইরকম আসবে। যদি এখানে একটু ভুলভাল হয় তাহলে দেখবেন যে এখানে আপনার ইরর দেখাবে। ইরর দেখালে আপনি ডাটাবেসটা ভালোভাবে চেক করবেন, তাহলে আর ইরর দেখাবে না। আর যদি না পারেন তাহলে আমার জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। রান দা ইনস্টলেশন। এখন আর এটার দরকার নেই বর্তমানে। তো এখানে আপনার ওয়ার্ডপ্রেস যে অ্যাডমিন প্যানেল যে আপনি যেটা লগ ইন করবেন সেটার অ্যাডমিন পাস এখানে লাগবে। তো এটার জন্য আপনি আর আলাদাভাবে আরেকটা কলাম তৈরি করে সেখানে সব কিছু রাখতে পারেন। এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, ওয়ার্ডপ্রেস পাস, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন আপনি আপনার নাম অথবা যে কোনো কিছু দিতে পারেন। আমি অ্যাডমিন দিলাম। আর ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। অ্যাডমিন সাইট টাইটেল মনে করেন ধরেন এটা সাইটের উপর নির্ভর করে, এটা বর্তমানে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এখানে আমি মনে করেন দিলাম মাই বেস্ট
মাই বেস্ট ওয়েবসাইট এরকম কিছু একটা, মানে এটা র্যান্ডমলি যে কোনো একটা কিছু দিলেই হয়। ইউজার নেম হচ্ছে আপনার এই ইউজার নেম যেটা কি লিখলেন সেটা দিবেন। ইউজার নেম পাসওয়ার্ড এটা যেটা দিলেন পাসওয়ার্ড লিখলেন, অথবা এখানে যেটা দেওয়া আছে সেটা ব্যবহার করতে পারেন। পাসওয়ার্ড ইওর ইমেল, ইমেল আপনি যে কোনো একটা কোনো কিছু দিবেন। ইমেল আপনার এখানে হবে, আমি যেটা সচরাচর ব্যবহার করি সেটাই দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা যেরকম আছে সেরকমই থাক, এটা দরকার নেই, এটা এইরকমই থাক। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতেছে, একটু সময় লাগবে। আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। এখন আপনার এটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। ইউজার নেম আর পাসওয়ার্ড লগ ইন করবেন যেভাবে, ডাব্লুপি অ্যাডমিন লোকাল হোস্টের পরে আপনার এসটি ডক্সের সেই নামটা আর পরে ডাব্লুপি অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। এখানে আপনি দিবেন হইল পাসওয়ার্ডের জায়গায় এটা, আর ইউজার নেম হবে অ্যাডমিন, রিমেম্বার মি। আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কিন্তু অলরেডি চলে আসছে। এরকম আসলে পরে মনে করবেন যে আপনার জ্যাম্প ইনস্টল, ডাটাবেস ক্রিয়েশন, ওয়ার্ডপ্রেস ইনস্টল সবকিছুই আপনি সঠিকভাবে করতে পারছেন। এখন আপনি এখানে আপনার যে যা যা কাজ করা দরকার আপনি সেই কাজগুলোই করতে পারবেন এখানে লোকাল হোস্টে। সবকিছুই দেখেন যে লাইভ সার্ভারের মতোই। তো এই ছিল আজকের ভিডিও। যদি এরপরে কোন টপিকের উপর ভিডিও চান সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।